কেউ কি বলতে পারবেন ঠিক কত টাকা হলে আমরা পুরোটা লাইফ সুখে থাকতে পারবো? আচ্ছা ধরুন আপনি খুব গরিব, আপনাকে কেউ 5 লাখ টাকা দিল, আর আপনি সেখান থেকে 2 লাখ টাকা খরচ করে একটা ঘর দিলেন, আর 3 লাখ টাকায় ছোটোখাটো একটা ব্যবসা দিলেন। তো আপনি কি বলবেন আমি এতেই সন্তুষ্ট, আমার আর টাকা পয়সা লাগবে না, আমি এই টাকা দিয়ে সারা জীবন কাটিয়ে দেব, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, এটা বলবেন? বা কেউ বলবে এরকম? বলবে না, কারণ আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। মানুষ একবার যখন টাকার পিছনে ছুটতে থাকে আর থামতে চায় না। কার যদি ছোট একটি ব্যবসা থাকে সে চায় আরও বড় ব্যবসায়ী হতে, আর যখন সে বড় ব্যবসায়ী হয়ে যায় সে চায় আরও বড় রতন টাটা কিংবা মুকেশ আম্বানির মতো হতে। এরপর রতন টাটা মুকেশ আম্বানিকে পিছনে ফেলে সে চায় আরও বড় একেবারে বিশ্বের সেরা ধনী ব্যক্তি হতে। সবার একটাই লক্ষ্য থাকে, কী করে সে অন্য সবাইকে পিছনে ফেলে সবার উপরে থাকবে। আর এসব কিছুর মূল হচ্ছে টাকা। টাকার নেশা মানুষকে এত পাগল বানিয়ে দেয় যে মানুষ আর ভালো মন্দ বিচার করার চেষ্টাই করে না। কিন্তু তারা এটা জানে না যে কিছু মানুষ এমনও আছে যারা এসব না করেও তাদের থেকে বেশি সুখে আছে। তারা জানে টাকার পিছনে না দৌড়েও কীভাবে সুখে থাকা যায়। তারা জানে তাদের কাছে যা আছে তা নিয়েই কীভাবে সন্তুষ্ট থাকতে হয়। আর তারা এই জন্য এগুলো করতে পারে কারণ তারা এটা দেখে না যে কেউ তাদের থেকে বেশি ধনী হয়ে গেল কিনা, বা কেউ তাদের থেকে বেশি টাকার মালিক হয়ে গেল কিনা। বরং তারা এটাই দেখে তাদের আশেপাশের গরিব লোকগুলো কীভাবে জীবনযাপন করে, তারাও সেইভাবে জীবনযাপন করতে চেষ্টা করে। আর যারা ধনী হওয়ার লোভে সারা জীবন টাকার পিছনে ছুটতে থাকে তারা সুখ উপভোগ করার সময়ই পায় না। এখন আপনারা বলবেন তাহলে কি টাকা পয়সা উপার্জন করার কোনো দরকার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ততটুকুই দরকার যতটুকু করলে আপনার সুখ শান্তি বজায় থাকবে। তাদের মতো নয় যারা টাকা পয়সার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দেয়। সুখী হওয়ার জন্য এত কিছু করার দরকার নেই, নিজেকে মানিয়ে নিন তাহলেই সুখী হবেন। তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।